subscribe to my channel. লানত রাহমাতুল আলামিন দয়ার সাগর মায়ার নবী তিনি বললেন আমিন। নবীজি কি বললেন? কি বুঝলেন? নবীজি কাউকে বদদোয়া করে না, কিন্তু ওদের জন্য লানতের সাথে নবীজি আমিন বলেছে, অর্থাৎ নবীজির বদদোয়া তাদের প্রতি যারা নবীর নাম শুনে দুরূদ শরীফ পড়ে। অতএব সাবধান, তিরমিজি শরীফের হাদিস, সাবধান। নবীজির কথা, নবীজির প্রতি দুরূদ শরীফ পড়া হচ্ছে, আপনি আস্তে হলে মুখ লাড়ান, জোরে জোরে যে মাইকে এসে মাইকের মতো জোরে জোরে হাল্লায় চিল্লিয়ে পড়তে হবে, ব্যাপারটা এরকম না। আমি অনুরোধ করব, যেহেতু নবীর নাম শুনে যারা চুপ থাকে, কথা বলে না, দুরূদ শরীফ পড়ে না, তাহাদের প্রতি নবীজির কি আছে? লানত আছে। এজন্য জবানটা বোবা রাখবো না, মোহাব্বতে আস্তে আস্তে হলেও জবানটা লাড়েন জোরে সরে। আল্লাহুম্মা সাল্লি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউকে বানাইলা আল্লাহ ওয়ালা, কাউকে বানাইলা নবী ওয়ালা, কাউকে বানাইলা ওলি আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন বাবা, যে মহান মালিক আপনাকে আর আমাকে তৈরি করেছে, আমার আল্লাহ, আপনার আল্লাহ আপনাকে আর আমাকে সুন্দর একটা কণ্ঠ দিয়েছে। কণ্ঠের আওয়াজ ছেড়ে রে মোহাব্বতে ঈমানে আওয়াজ দিয়ে ইসমে জাতে আল্লাহ 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 আল্লাহ। পাগল দিলে লোনার আল্লাহর নাম, পাগল মন হরে দিলে মুখে লও আল্লাহর নাম। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, দিলে মুখে লও আল্লাহর নাম। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ইলা ফরদ রিয়ার মাঝে, ইলা ফরদ রিয়ার মাঝে, কিসে গে হে রব হে গলা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। পিছন দিকে চাইয়া দেখো, পিছন দিকে চাইয়া দেখো, দুই বায়া আয়া আয়া গেছে বেলা। মন রে গে 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 দিলে মুখে লও ও আল্লাহর নাম। মারহাবা আল্লাহ। জিকিরের সময় কি হবে না? জিকিরের সময় কি হবে না? আল্লাহ 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 আল্লাহ। কি নাম লইয়া ডাকলে রে তোমায়, কি নাম লইয়া ডাকলে রে তোমায়, তরাই লইবা বান্দা রে। কি দাম লইয়া ডাকব তোমার, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মৌলা রে, কি দাম লইয়া ডাকব তোমার, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
কে ডাইকাছে মৌসা গনবি গে 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 তোর পাহাড়ে মৌসা নবী গেছে গসলি গে মারহাবা আল্লাহ আল্লাহ তোর পাহাড়ে মৌসা নবী গেছে গসলি গে আল্লাহ আল্লাহ খোদার নূরে পাহাড় জালে খোদার নূরে পাহাড় জালে মূসা নবী জলনহরায়ে খিদম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে मन्ना गुंजम दर्जा मिले से मांगा लेके गुंजम दर को लबे मो बहना मरहबा अल्लाह 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 मोहम्मद कमले वाले आए हमर सीने आए मोहम्मद कमले वाले आए हमर सीने आए अल्लाह अल्लाह कंदे अपनार गोला में कंदे अपनार गोला में शांति जन मोर कोहली आए मोहम्मद मदीने वाले आए रे अमर सीने मरहबा अल्लाह 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 फकीर दरवेश बादशाह याली तुली ऐसे फूलर कोली फकीर दरवेश बादशाह याली तुली ऐसे फूलर कोली कंद लैया बिखर सोली कंद लैया अल्लाह कंद लैया बिखर सोली कंद लैया बिखर सोली बस करेगा सिर तोला आए मोहम्मद कमले वाले आए रे हमर सीने मरहबा अल्लाह 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 सादो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सलातुन या अलैकुम सलातुन या अस्सलाम है नूर चश्मे अंबिया अस्सलाम है बादशाह औलिया सलातुन या आस्ते से मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम उपस्थित सामईन किराम মহাপবিত্র ঈদ মিরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত যুব সমাজের উদ্যোগে 21তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এতক্ষণ যাবত কমিটির লোকেরা কথা বলতে পারে নাই, তো আমাকে এইমাত্র ফোনে মিটিয়ে বলছে মাহফিলের আজকের আয়োজকের সদস্য শামীম মজুমদার, সেও বলল হুজুরের সাথে কথা হয়েছে, আসতেছে। মানে কার কথা বলছেন নি? কার কথা? জালালি সাহেবের কথা। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
সুমিষ্ট ভাষী বক্তা হযরতুল্লাহ মাওলানা শাহ মোহাম্মদ সোহরাব হোসেন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফ, তিনি আসতেছেন, পথে মধ্যে আছেন। আমার সাথে কথা হয়েছে, কমিটির লোকের সাথে কথা হয়েছে। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। মূল্যবান তাকরীর পেশ করেছেন ফিরে তরিকত রহনুমায়ে শরিয়ত, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, সুমধুর কণ্ঠস্বর হযরতুল্লাহ মাওলানা শামসুদ্দোহা বারী জিলানী সাহেব, ফির সাহেব কাঠালিয়া আলতাফিয়া দরবার শরীফ লাকসাম। তাকরীর পেশ করেছেন হযরতুল্লাহ মাওলানা মুফতি শিহাবুদ্দিন চাঁদপুরি সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা, স্নেহের কুশিকাছাড়া, পর্দানিশীন আমার মা বোনেরা, সকলের প্রতি আরেকবার আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, ভালোবেসে, পছন্দ করে আমাদেরকে আজকের মাহফিল তথা জান্নাতের বাগানে জান্নাতি মেহমান বানিয়ে জান্নাতি পরিবেশে কবুল করেছেন, আসার জন্য, বসার জন্য, কিছু বলার এবং শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন ওই মহান মালিক, ওই মহান খোলেক, সৃষ্টিকর্তা, লালন পালন কর্তার দরবারে কণ্ঠের আওয়াজ ছেড়ে ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রদত্ত শক্তি দিয়ে, আল্লাহ প্রদত্ত মেশিন দিয়ে, আল্লাহর হাম ছানায়, আল্লাহর গুণগান গুণ কীর্তনে আওয়াজ আসতে হবে না জোরে হবে? জোরে বলে আসতে হবে না জোরে হবে? যদি আল্লাহ ইচ্ছা করে এই মুহূর্তে কণ্ঠটা স্টপ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ পারে। হঠাৎ করে এমন মানুষ দেখবেন ভালো মানুষ হঠাৎ করে স্টপ, এক্সাইট, অপস হয়ে গেছে, আছে কি নাই? জোরকান আছে কিনা? কত ভালো মানুষ, সুঠাম দেহের অধিকারী, জীবনে বহু দেখছেন আপনারা, আমরাও দেখছি। ভালো মানুষ, এই অল্প বয়সে, আমার মাত্র 31+ বয়স, আমারই এখন মনে হইতেছে পা আছে, অনেকক্ষণ বসে থাকলে দাঁড়াইতে পারি না, পা ধরে যায়, মানে গিরা কি কামড় দিয়ে ধরে যায়। পোলাপান মানুষ, এখন এই অবস্থা, ভবিষ্যৎ না জানি কিরকম হয়, কথা কোন ঠিক কিনা? আর আমি গতকালকে রাত্রে নন্দনপুর লক্ষ্মীপুর দালাল বাজার থেকে আসতেছিলাম, ঠান্ডায় অবস্থা জি খারাপ হয়ে গেছে, রাত্রে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। যাই হোক, আমরা যেহেতু মাহফিল করি প্রতিদিন, আমাদের মাহফিল থাকে, এটা তো বুঝেন আপনারা। কিন্তু বাড়িতে আসার পরে অনেক রাত হয়ে গেছে, তো এই দালাল বাজার লক্ষ্মীপুর নন্দনপুর থেকে আসছি রাত্রে, আসার পরে বাড়িতে আসার পরে এমন অবস্থা হয়ে গেছে, মনে হয় জানো, মানে বুঝেন না ঘটনা, ঠান্ডায় কি যে কইতা বুঝাইতে পারি না। আপনারা তো বাড়িতেই থাকেন, কিন্তু যারা প্রতিদিন মাহফিল করে, সারা দেশ ঘুরে, তারা বুঝে আসলে বাস্তবিক অবস্থাটা কি। মারহাবা বলেন। আল্লাহ জানেন রিহালিনী প্লেস, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থানে যেন আমাদেরকে ভালো রাখে, বলে আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম কখন যে জবানটা বন্ধ হয়ে যায়, এই শরীরটা বন্ধ হয়ে যায়, কখন যে হাত বন্ধ হয়ে যায়, পা বন্ধ হয়ে যায়, বলা যায় না। যতক্ষণ থাকবো, যতক্ষণ ভালো থাকবো, ততক্ষণ কিন্তু আট দিক দিয়ে চলে যাচ্ছে, আট দিক দিয়ে আসে, 16 দিক দিয়ে চলে যায়, জমা করার সুযোগ পাওয়া যায়। কি কারণ? কোরআনের বদদোয়া। যেরকম কিসের বদদোয়া? আরেকবার বলেন কিসের বদদোয়া? বাড়িতে কোরআন শরীফ আছে, কিন্তু মহিলারা কোরআন তেলাওয়াত করে, ও কথা বলেন, কোরআন তেলাওয়াত করে না? আফসোস, রমজান মাস আসলে কোরআন শরীফটা ধরে, কিন্তু রমজান যাওয়ার পরে আর খবর, আরো যখন আর খবর। আমার এলাকার মানুষ, সরসাগের মানুষ, আপনার ঘরে যে কোরআন আছে রে, এই কোরআনের কথা আজকে একটু বলবো। জানেননি কোরআন যখন নাজিল হয়েছিল, আমার নবীজি সর্বপ্রথমে কোরআনের কথা সবার সামনে বলতে পারে নাই। কি জন্য গো? আমার নবীজি প্রথম কোরআনের কথা জোরে জোরে লাউড স্পিকারে বলতে পারে নাই। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহর ঘোষণা যা মানুষের কাছে পৌঁছে দিবে, আল্লাহর কোরআন মানুষের কাছে পৌঁছে দিবে, কিন্তু কাফেররা বাধা দেয়, মুশরিকরা বাধা দেয়, ইহুদিরা বাধা দেয়, কাফেররা বাধা দেয়, আমার নবীকে কোরআন শরীফ তেলাওয়াত করতে বাধা দেয়। যেরকম ঠিক কিনা? আমার নবী
দোয়া করলো, আল্লাহ মুসলমানের সংখ্যা এখনো 40 জন হয় নাই। আল্লাহ মক্কার মধ্যে 2 জন ওমর আছে, এই 2 জন ওমর থেকে একজনকে কালেমার অনুসারী বানিয়ে দেন আল্লাহ। এই মক্কার মধ্যে 2 জন ওমর আছে গো, এই 2 জন ওমর থেকে একজনকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। এই 2 ওমর শক্তিশালী গো আল্লাহ, এই 2 ওমর শক্তিশালী। এই 2 ওমর থেকে একজন যদি কালেমা পড়তে পারে, কালেমা পড়ে আল্লাহ, আমার মনে হয় বাইতুল্লাহর সামনে আমি রাসূল দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতে পারবো। আর জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কোরআন শরীফ তেলাওয়াত আমরা করি, কেউ বাধা দেয় না, কিন্তু দেখা যায় ইহুদিরা নাসারারা কোরআনের বিরোধীরা কোরআন শরীফের উপর জুলুম করতেছে। জোরে কোন ঠিক কিনা? মোবাইলে দেখছেন ইহুদিরা আল্লাহর কোরআন শরীফ পুড়িয়ে দিচ্ছে, মানুষদের ঈমানটা ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করছে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাই বলেন, আল্লাহ বলেছে লা তাযাল ইন্নাল্লাহা মা'না, চিন্তা করো না, চিন্তা করিও না, আমি আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে। ইহুদিরা চক্রান্ত করে মুসলমানকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, কাফেররা চক্রান্ত করে। আল্লাহ জানে আনিস বন্ধু, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, জানিয়ে দেন, যখন কিয়ামতের আগে মানুষ মুশরিকেরা কাফেররা মুসলমানকে মেরে ফেলার চক্রান্ত করবে, মানুষ মুসলমানদেরকে ঈমানটা নষ্ট করে দেওয়ার চক্রান্ত করবে, তখন আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ জমিনের মধ্যে আবার মুসলমানের পাওয়ারটা দিয়ে দিব। আজকে মুসলমানের পাওয়ার যদিও কম, কিন্তু রে বাবা অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। বদরের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল কত? 313। জোরে কোন কত? আর জোরে বলেন কত? এই কোরআনের দুশমনেরা রে, বদরের ময়দানে কত স্মরণ কর। আপনারা শুনেন, বদরের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল 313। নবীর সাহাবীরা আসিয়া ডাক দেয়া, নবী গো, নবী গো, মুসলমানের সংখ্যা মাত্র 313। নবী গো, আমরা অল্প সংখ্যক মানুষ, তাহারা হাজার, আমরা তাদের সাথে কিভাবে পারো? আমার নবী কয়, সাহাবীরা রে, লা তাযান ইন্নাল্লাহা মা'না, চিন্তা করিও না, ধৈর্য ধরো, আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে। আমি নবী বলবো, যুদ্ধ করতে হবে না, যুদ্ধের প্রথম অংশে আমরা তাদের সাথে জয়লাভ করব। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমরা কি করো? মেসওয়াক করো। কি করো? জোরে বলেন, কি করো? আমার নবীজির সাহাবীরা গাছের ছোট্ট ঢাল ধরে বদরের ময়দানে যুদ্ধ করা লাগে নাই। আমার নবীজি সাহাবীদেরকে বলল, সাহাবীরা রে, তোমরা ছোট ছোট ঢাল ধরে ভেঙে ভেঙে মেসওয়াক করো, মেসওয়াক করো, নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবীরা রে, তোমরা মেসওয়াক করো। মদিনার নবীর সাহাবীরা ছোট্ট ঢাল ধরে ধরে মেসওয়াক করে। আমার আল্লাহ এই ছোট্ট ঢালগুলো ধরে ধরে বড় করে, হাজার হাজার ফেরেশতাদের দ্বারা, হাজার হাজার ফেরেশতাদের দ্বারা এই ছোট্ট ঢালগুলো বড় বড় গাছ বানায় কাফেরের সামনে দাঁড়া করে রাখছে। মদিনার সাহাবীরা ছোট্ট ছোট্ট ঢাল ভেঙে মেসওয়াক করে, কাফেররা দেখে নবীর সাহাবীরা বড় বড় গাছ সাবায়া সাবায়া খাইতেছে। আর সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? নবীর সাহাবীরা মেসওয়াক করে, কাফেররা দেখতেছে, কি দেখতেছে? বড় বড় গাছ সাবায়া সাবায়া খাইতেছে। কাফেররা কয়, ওম্মা গো, খাইছে না। যারা যারা বড় বড় গাছ সাবায়া খাইতে পারে, আমাদের কি ফাইলে কি অবস্থা করবে? বলবেন সুবহানাল্লাহ। আরে আল্লাহ সাহায্য আছে তো, মুসলমানের সাথে আছে তো। ইহুদিরা, দুশমনেরা, কোরআনের শত্রুরা আজকে কোরআন চালিয়ে দিচ্ছে, চক্রান্ত করছে। না না, আমরা জানি একটা সময়ে যদিও আজকে মুসলমানের সংখ্যা কম, পৃথিবীতে মানুষের সংখ্যা 720 কোটি প্লাস, মুসলমানের সংখ্যা 230 কোটি প্লাস। দেখা যায় যোগ বিয়োগ করলে 3 ভাগের 1 ভাগ মুসলমান। কাফেররা দেখতেছে তারা বেশি, কিন্তু না, আমরা জানি আমাদের কোরআন সুন্নাহ আমাদেরকে বলছে একটা সময় আবার মুসলমান সারা বিশ্বে রাজত্ব করবে। ঠিক কিনা বলেন? মুসলমান আবার সারা বিশ্বে কি করবে?
আর জোরে বললে কি করবে? ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম 40 বছর থাকবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম ইমাম মেহেদী আলাইহিস সালাম সহকারে এই যে মুশরিকেরা, দুশমনেরা, কাফেররা যারা আজকে মুসলমানের সাথে দুশমনি করে, মুসলমানের কোরআন নিয়ে ধর্মগ্রন্থ সহকারে বিভিন্ন সবকিছুর সাথে ষড়যন্ত্র যারা আজকে করছে, সাবধান 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 করে দিচ্ছি, সাবধান, শুনে রাখো। আবার একটা সময়ে আমরা মুসলমানরাই সারা পৃথিবীতে রাজত্ব করব। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফ প্রমাণ করে, নবীজি বলেছেন যেই সময় ঈসা আলাইহিস সালাম এসে জমিনে এসে যুদ্ধ করবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম সহকারে সারা পৃথিবী থেকে সমস্ত মুশরিকদেরকে শেষ করে দিবে। সুবহানাল্লাহ, আরেকবার বলবেন সুবহানাল্লাহ। যতদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম সহকারে যুদ্ধ করবেন, যুদ্ধ করে সংগ্রাম করে সমস্ত মুশরিকদেরকে পৃথিবী থেকে বিতাড়িত করে দিবেন। আর জোরে বলবেন সুবহানাল্লাহ। এই যে আজকে যারা মুশরিকেরা চক্রান্ত করে, তারা জানে না যে আবারও আমাদের বিজয় সনিকটে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআনের কথা বলছি, আমার নবীজি ওপেনলি কোরআন তেলাওয়াত করতে পারছে না, কিন্তু কাফেররা ষড়যন্ত্র করে। আমার নবী দোয়া করলে 2 ওমর থেকে 1 ওমরকে আল্লাহ তাআলা কালেমা পড়ে মুসলমানের জন্য কবুল করে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মক্কার সামনে দাঁড়ায় মাথা উঁচু করে না, নবীজির কণ্ঠরোধ করে দেওয়ার জন্য আবু জাহেল চক্রান্ত করে, উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগীরা চক্রান্ত করে, নবীজিকে কোরআন তেলাওয়াত করতে দেয় না। আমার নবীজি যেই কোরআন আপনি আজকে পড়তে পারেন, সহজেই পড়েন না, অবহেলা করেন, যার কারণে আপনি 4 হাতে ইনকাম করার পরেও বরকত দেখেন না। জোরে কোন ঠিক কিনা? মা বোনকে গিয়ে বলবা, বিবি রে, এত ইনকাম করার পরেও কিছু তো জমা করতে পারি না, মনে হয় যে কোনো দিকে আল্লাহর গজব আমাদের প্রতি আছে। যেরকম ঠিক কিনা? মহিলারা ব্যস্ত হয়ে গেছে সন্তানকে কেজি স্কুলে পাঠানোর জন্য। মহিলারা সকাল বেলা উঠে তাদের রুটিন থাকে বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য। যেরকম ঠিক কিনা? আগে শুনতাম মহিলারা, যুবকেরা, পুরুষেরা, বৃদ্ধরা নিজে উঠতো, সন্তানদের জাগাইতো, বিবির জাগাইতো, স্ত্রীরা জাগাইতো, পুত্রবধূরা জাগাইতো। মা উঠরে মা, তাড়াতাড়ি উঠ, নামাজটা পড়ি। আরে আমার আল্লাহর সাথে কানেকশন লাগাইয়া দে। বলে হুজুর, আল্লাহর সাথে কিভাবে কানেকশন লাগাইবো? আল্লাহর সাথে যদি কোনো মানুষ কথা বলতে চায়, একটা মাধ্যম আছে। বলেন তো, আমরা সবাই আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমি বলবো, বাবা, যারা আমার আল্লাহর সাথে কানেকশন লাগাইতে চান, কোরআন শরীফ তেলাওয়াত করেন। আমার নবী কয়, যে সময় তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো, কোরআন শরীফ তেলাওয়াত করো না, তুমি যেন আমার আল্লাহর সাথে কথা বলতেছো। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলার মাধ্যম কোরআন শরীফ। আগেকার দিনে ফুসেলে বিয়ে করানোর জন্য, মেয়ে বিয়ে করানোর জন্য যদি যাইতো, যাওয়ার সময় দেখতো, যাওয়ার সময় হুজুর নিয়ে যাইতো। আমার ছেলের জন্য মেয়ে দেখবো, মসজিদের ইমাম সাহেব দরকার। মসজিদের ইমাম সাহেব দরকার হোক আর না হোক, একজন ভালো দেখি একজন মানুষ দরকার যে কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে। মেয়েটার ইন্টারভিউ নেয়, মা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারোস নি রে মা, নামাজ পড়তে পারোস নি রে মা, ভিতরের নামাজে নিয়ত দেখো, আয়াতুল কুরসি কো। যেরকম ঠিক কিনা? এখন আর মেয়ে দেখার জন্য হুজুর নেয় না, এখন আর মেয়ে দেখার জন্য আলেম নেয় না। এখন যায় মেয়ে ছেলের তালতো ভাই, শাস্তো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যায় ছেলের ভাবি, দেখে মেয়েটার অবস্থা কি, ছেলেটার অবস্থা কি, ভালো কিনা, ইনকাম ভালো আছে কিনা, মেয়েটার ইনকাম আর মেয়েটার বাবার ইনকাম ভালো কিনা, এইগুলো দেখে। কিন্তু কোরআন শরীফ পড়তে পারে কি পারে না খবর নেয় না। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? মেয়েটাও কোরআন শরীফ পড়তে পারে না, মেয়েটার
সন্তানেরা কেমনে কোরআন শরীফ পড়বে? জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে সে আল্লাহুম্মা। হ্যালো হ্যালো ফোন দে আমার কথা কইতে পার। আচ্ছা আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ ওয়া আলা মুসলমান বাইরে, ইমানদার বাইরে, আমার নবীজি নামাজ যার জন্য এত কষ্ট করেছে, আমার নবীজি বাইতুল্লাহর সামনে যায় নামাজ পড়তে পারে নাই। ইসলামের প্রথম দিকে আমার নবী তিনার বাড়িতে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার কাছাকাছি জায়গায় পাহাড়ের উপর দাঁড়ায়া, অনেক সময় পাহাড়ের নিচে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ শিক্ষা দিত, নামাজ পড়তো। আবু জাহেল আসিয়া ওটের নারী বুড়োগুলো রহমাতুল্লিল আলামিনের পিঠের মধ্যে সাফা দিয়ে রাখতো। জোরে কোন নাউজুবিল্লাহ। এই ঘটনাটা মদিনার মধ্যে জায়গা ঘটেছে। মদিনার কাফেররা অত্যাচার করেছে। আমার নবীজি মেরাজুল নববী থেকে আসে, আমার নবীজি নামাজ পড়তেছিলেন। মা ফাতেমা দেখে রে, একদিন মা ফাতেমা গিয়ে দেখে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কে জানো রে, আমার নবীর পিঠের উপরে উটের নারী বুড়ো গুড়ু দিয়া নবীর সাফা দিয়া রাখছে। আমার নবীজি সেজদা যাইয়া মাথা উঠাইতে পারতেছে না। নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। মা ফাতেমা তাকিয়ে দেখে রে, উটের নারী বুড়ো গুড়ু অনেক বেশি হয়, গরুর নারী বুড়ি থেকে উটের নারী বুড়ি অনেক বেশি। জোরে কোন ঠিক কিনা? মা ফাতেমা দেখে রে, আমার নবীজি ওটার নারী বুড়ো নিচে পড়ে আছে, নবী আমার মাথা উঠাইতে পারে না। যেই নামাজ পড়ো না রে দোস্ত, আমার নবী সিজদার মধ্যে পড়ে আছে রে। মা ফাতেমা ওটার নারী বুড়ো গুলো অনেক কষ্টে ধাক্কা দিয়ে সরাইয়া আমার নবীরে কয়, বাবা গো, এই নামাজ শিক্ষা দেওয়ার কারণে, নামাজ পড়ার কারণে মক্কার মুশরিকেরা আপনারে কষ্ট দেয়, দরকার নাই গো বাবা নামাজ পড়ার জন্য। আমার নবী কয়, ফাতেমা বলো কি, একটা সময় আসবে আমার উম্মতেরা আমি নবীর কষ্টের কথা শুনবে, নামাজটা ধরবে, নিজেই পড়বে, আওলাদদেরকে পড়ার জন্য বলবে। আমি যদি আজকে কষ্ট সহ্য করে নামাজ পড়ি রে, আমার উম্মতেরা শুনবে, আমার উম্মতেরা শুনবে আমি নবী কষ্ট করে নামাজ শিক্ষা দিছি। আমার বিশ্বাসে ফাতেমা, আমার উম্মতেরা আমি রাসূল ভালোবেসে নামাজটাও ছাড়বে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য, এত কষ্ট করে যে নামাজ আমার নবী শিক্ষা দিছে, ওই নামাজটা পড়ার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ যেন কবুল করে, কণ্ঠের আওয়াজ শুনে বলেন আমিন। আমার নবী অপিল্লি এখনো কালমার কথা বলতে পারে না, নামাজের কথা বলতে পারে না। আমার নবীজি কোরআনের কথা নিজের হুজরার ভিতরে, খাদিজাতুল কুবরার হুজরার ভিতরে আমার নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করে, আস্তে 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 তেলাওয়াত করে, জোরে সোরে বাহিরে এখনো করতে পারে নাই। মক্কার কাফেররা আবু জাহেল, ওলীদ ইবনে মুগীরা, উতবা সাহেবা, আবু লাহাব এরা কি করতে জানেননি। আমার নবীজি আমার নবীজি হুজরা শরীফের ভিতরে রাত্রে বেলা কোরআন তেলাওয়াত করত। আবু জাহেল, উতবা সাহেবা, ওলীদ ইবনে মুগীরা তারা যখন বাসার মধ্যে থাকতো, আমার নবীর কণ্ঠের আওয়াজ আমার আল্লাহ এই কাফেরদের কানের মধ্যে পৌঁছে দিত। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন মানুষ বাসার মধ্যে থাকা আস্তে আস্তে রাত্রি বেলায় কোরআন শরীফ শুন পড়লে এত দূরে আবু জাহেলের কানে, এত দূরে উতবার বাড়িতে কেমনে পৌঁছে, আর ওলীদ ইবনে মুগীরার কানের মধ্যে কেমনে পৌঁছে জানেননি? রাহমাতুল লিল আলামিনের গলার আওয়াজ আমার আল্লাহ সারা পৃথিবীর সমস্ত জায়গায় আমার নবীজির আওয়াজটা পৌঁছে দিত। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি সারা রাত হুজরা মুবারকে
পাকের ভিতরে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতো। আবু জাহেল আসিয়া রে আমার নবী হুজুরের পাশে রে দাঁড়ায়া দাঁড়ায়া মধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনতো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহর জমিনে আমার আল্লাহ একজন মানুষকে অনেক সুন্দর কণ্ঠ দিয়েছে। মেশকাত আর কি জানি বলেন বাইহাকি শরীফের মধ্যে হাদিস খানা আছে, কিয়ামতের ময়দানে দাউদ নবীকে আমার আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য বলবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ নবীকে আমার আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য বলবে। কিছুক্ষণ তেলাওয়াত করার পরে আমার আল্লাহ ইলহাম করবে, বন্ধু গো আর কত কাঁদবেন সিজদার মধ্যে পড়ে। হাবিব আজকের জামান আজকের तमाम জাহান আপনার জন্য বানাইলাম, নবী গো আজকে আপনার মধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করেন। আমার নবী হাসরের ময়দানে আগে শুরু করবে, দাউদ নবী তেলাওয়াত করবে, এরপরে আমার নবী কোরআন শরীফ তেলাওয়াত করবে, আবার আমার আল্লাহর লম্বা খুতবা দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ নবীর মধুর কণ্ঠে তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করত, জাবুর শরীফ শোনার জন্য মানুষ শুনতো, জিনি শুনতো, পশু শুনতো, পাখি শুনতো, পোকামাকড় শুনতো, নদীর মাছগুলো সিরিয়াল ধরে ধরে দাউদ নবীর কোরআন শরীফ, দাউদ নবীর জাবুর শরীফ শোনার জন্য নদীর পাশে এসে জমা হয়ে যাইত। আর জোরে কোন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনে দাউদ নবীর কোরআন, দাউদ নবীর জাবুর শরীফ তেলাওয়াত শুধু মানুষ শুনতো না, দাউদ নবী বিকাল বেলায় আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে সপ্তাহে শুক্রবার দিন, জোর বলেন কি বার দিন? শুক্রবার দিন জাবুর শরীফ তেলাওয়াত করত। কোথায় করত? তিনি একটা পাহাড়ের উঁচু জায়গায় বসতেন, সুন্দর সুন্দর সুরে জাবুর শরীফ তেলাওয়াত করত। তিনার সুন্দর সুরটা সারা পৃথিবীর রঞ্জে রঞ্জে জাবুর শরীফের তেলাওয়াত দাউদ নবীর কণ্ঠ পৌঁছে যাইত। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মনোযোগ দেন কি বলতে যাচ্ছি। দাউদ নবীর সুর শোনার জন্য মাছগুলো যখন নদীর পাড়ে জমা হয়ে যাইত, কাফেররা চিন্তা করত জাবুর শরীফ তেলাওয়াত শোনার জন্য, দাউদ নবীর সুমিষ্টি সুর শোনার জন্য মাছগুলো যখন নদীর পাড়ে আসিয়া যায়, এটাই তো সুযোগ নদীর মাছগুলোকে আটকে রাখার জন্য। নদীর মাছগুলোকে আমরা দূর থেকে কষ্ট করে আনার প্রয়োজন হবে না, জাবুর শরীফ তেলাওয়াত শোনার জন্য। মাছ যখন নদীর পাড়ে আসতো, ওই যে দুষ্কৃতিকারীরা এখন যে এরকম কোরআনের শত্রু আছে তখনও ছিল, যেরকম ঠিক কিনা? শরীফের শত্রুরা তারা কি করলো? নদীর পাড়ে জাল দিয়ে রাখতো, জালের মুখগুলা খুলিয়ে দিত। জাবুর শরীফ তেলাওয়াত শোনার জন্য মাছগুলো যখন ঢুকে যাইত, তারা কি করত? দাউদ আলাইহিস সালামের জালেম উম্মতেরা তারা কি করত? জালগুলোর মুখটা বান্ধিয়া দিত, আর জাবুর শরীফ তেলাওয়াত বন্ধ হয়ে যাওয়ার পরে তারা মাছগুলো ধরিয়া নিত। আমার আল্লাহ আলাম করলো, দাউদ নবী গো আপনি জানিয়ে দেন কোরআন শরীফ শোনার জন্য মাছগুলো আছে, মাছগুলোকে আটকানো আমি আল্লাহ পছন্দ করি না। আগামী সপ্তাহে যখন আপনি কোরআন জাবুর শরীফ তেলাওয়াত করবেন, জাবুর শরীফ তেলাওয়াতের আগে আপনি জানিয়ে দিবেন যেন তারা এই কাজটা না করে, অর্থাৎ জালটা আটকে না রাখে। মাছগুলো জাবুর শরীফ তেলাওয়াত শোনার জন্য আসছে, এরা যেন চলে যাইতে পারে, সুযোগ দেন অবশ্যই দিয়ে দেওয়া হয়। ধরে রাখা যাবে? আর জোরে ধরে রাখা যাবে? দাউদ নবী জাবুর শরীফ তেলাওয়াতের আগে তিনি জানিয়ে দিল, তোমরা কারা নদীর পাড়ে জাবুর শরীফ তেলাওয়াত শোনার জন্য মাছ আসে, তোমরা কারা যারা আচরণ করো এই আচরণ তোমরা আর কখনো করবে না। এবার তারা কি করলো? ওই যে দুষ্কৃতিকারী শয়তানেরা দেখ দাউদ নবী ঠিক আছে, আমরা আজকে মাছ ধরবো না, আজকে আমরা আটকায় রাখবো, আগামীকাল আমরা মাছ ধরবো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কে দাউদ নবী গো, যারা আমি আল্লাহর সিদ্ধান্তকে বাদ দিয়ে নিজের মন গড়া সিদ্ধান্ত বাস্তবায়ন করে, আমি আল্লাহ বলিয়ে দিলাম যারা এইরকম কাজকর্ম করবে, আমি আল্লাহর সিদ্ধান্ত কুনু কিরাদাতা খাসিন। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় যারা
আমি আল্লাহর সিদ্ধান্ত মানবে না, আমি আল্লাহর আইন মানবে না, আমি আল্লাহর সিদ্ধান্ত মানবে না, আমি আল্লাহ হুকুম দিলাম তারা তোমরা যারা আমি আল্লাহর সিদ্ধান্ত না মানিয়া তোমরা যারা আজকে বান্ধিয়া রাখো, আগামীকাল মাছগুলো ধরার জন্য বেড়া দেওয়া রাখো, আমি আল্লাহ হুকুম করলাম তোমরা সেই সমস্ত মানুষগুলো বানরে পরিণত হয়ে যাও। কিসে পরিণত? আরো যেরকম কিসে, আরো যেরকম কিসে? বানরে। যেরকম কিসে? আরো যেরকম কিসে? এই আজকে আমরা শুনলাম ওই যে কি জানি একটা আছে শয়তান, এতে কইছে, এই শয়তানটা কইছে মানুষ নাকি বানরে জাত। নাউজুবিল্লাহ। এই শয়তানটার নাম কি? তা চার্লস ডারউইন। এটার নাম কি? চার্লস ডারউইন। ডারউইন বাদ শোনেন না আপনারা? এই চার্লস ডারউইন সে বলছে মানুষ নাকি, মানুষ নাকি, মানুষ নাকি বানরের জাত। মানুষ আগে বানর ছিল, বানর থেকে নাকি মানুষ এখন, এই বানর থেকে নাকি বানর আস্তে আস্তে সোজা হইতে 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 লেজ পড়ে গেছে, এরপরে মানুষ হয়েছে। সেই ডারউইনবাদ বাংলাদেশের শয়তান একটা আছে, বাংলাদেশের মাদ্রাসা স্কুলের পুস্তক বইয়ের মধ্যে এই একটা আছে, কিরম জানি এটা ডক্টর জাফরুল্লাহ নামের শয়তান। সে কি করছে? সেই ডারউইনবাদ, নাস্তিকবাদ, কাফেরদের সিদ্ধান্ত, সেই ডারউইনবাদ বাংলার মানুষের ছাত্রদের ব্রেন ওয়াশ নষ্ট করে দেওয়ার জন্য বাংলার পুস্তকের মধ্যে, বাংলা বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি বানরের জাত? কেন কথা বলে না? ঠিকই তো, আমরা বুঝি বানরের জাত। বানর মানুষ থেকে বানর হয়েছে, কি জন্য হয়েছে? আল্লাহর হুকুম না মানার কারণে। কার হুকুম? আর কার হুকুম? আল্লাহর হুকুম না মানার কারণে। দাউদ আলাইহিস সালামের জামানায়, দাউদ আলাইহিস সালামের জামানায় আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ বলছে দাউদ নবী গো, যারা আমি আল্লাহর সিদ্ধান্ত মানে না, আমি আল্লাহ বলছি তারা বানর হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত বানর থাকবে। আর মানুষ আলেমের আওয়াজ করে শোনাইবে যারা আমি আল্লাহর হুকুম মানে নাই, আমি আল্লাহ সেই সমস্ত মানুষদেরকে বানর বানিয়ে দিয়েছি। আর আল্লাহু আকবার বলবেন না? আরে বারবার আল্লাহু আকবার। আল্লাহ বললো কিয়ামত পর্যন্ত এই বানর থাকবে, যারা আমি আল্লাহ সিদ্ধান্ত মানে নাই, আমি আল্লাহ তাদেরকে কি বানাই দিছি? আরো জোরে কি বানাই দিছি? দাউদ আলাইহিস সালামের জামানার আগে পৃথিবীতে বানর ছিল না। বুঝেন না ঘটনা? কোরআন শরীফের তাফসীর ওয়াকুনু কিরাদাতান খাসিন। আল্লাহ বলছে কিরাদাত মানে বানর, 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 বানর। বানর আরবে কি? কিরাদাতান। আল্লাহ কইছে তোরা বানর হয়ে যাবি, তোরা বানর হয়ে যা, যারা আমি আল্লাহর হুকুম মানস না। দাউদ আলাইহিস সালামের জাবুর শরীফ তেলাওয়াত শুরু হলো, তারা কি করলো? বেড়া দিল আর আইলো আমাদের সম্পদগুলো জমা রাখার মতো। যদিও কাফেররা কালেমা পড়ে না, কিন্তু তারা কয় কালেমা পড়ি না মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা পড়ি না, কিন্তু এই নবীর মতো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিশ্বস্ত আর কেউ নাই। কালেমা পড়ে না কাফেররা, কিন্তু আমার নবীর কাছে তাদের স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা জমা রাখছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার সময় আলী কারামাল্লাহু ওয়াজহুকে ডাক দিয়ে বলে, আলী আমি মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে যাচ্ছি, অনেকের টাকা পয়সা স্বর্ণ মুদ্রা আমার কাছে জমা আছে, আমি যদি চলে যাই তারা তো আমার খোঁজ করবে। আমি রাসূলুল্লাহ সত্যবাদী, আমি রাসূলকে কারোর সাথে কখনো পঞ্চ করতে পারি, মিথ্যা কথা বলতে পারি, আমি কি আমার তো খেয়ানত করতে পারি? আলী আমার কাছে অমুকের এই টাকা আছে, অমুকের এই স্বর্ণ আছে, অমুকের এই রৌপ্য আছে, অমুকের এই মুদ্রাগুলো আছে, আমার কাছে আছে, তোমাকে জমা দিছি, তোমার কাছে দিছি। অমুকের অমুকের নাম লিস্ট করে করে আমার নবী আলীর কাছে রাখলেন। আর আলীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আগামীকাল তুমি তাদের ঘরে ঘরে গিয়ে লোকের নাম তালাশ করে 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 তাদের কাছে পৌঁছে দিও। আরে বারবার সুবহানাল্লাহ। মনে পড়েছে এক মিনিট এই কথাটা বলে বলি, আলী কারামাল্লাহু ওয়াজহু যিনি, তিনাকে যখন আল্লাহর হাবিব বললেন, আলী তুমি আমার কম্বল নিয়ে আমার বিছানার মধ্যে শুয়ে যাও, আলী বল মনে মনে চিন্তা করলেন কাফেররা আসবে তো একটু পরে তালাশ করার জন্য, নবীজিকে মেরে ফেলার জন্য। আলী কারামাল্লাহু ওয়াজহু মনে মনে চিন্তা করলেন আমাকে তো কাফেররা মেরে ফেলবে, আমি তো নবীজির হুজরা মোবারকের মধ্যে শুলাম, আমি তো নবীজির কম্বল চাদর মোবারক গায়ের মধ্যে দিয়ে নবীজির বিছানায় শুয়ে পড়লাম, কাফেররা এসে তো আমাকে মেরে ফেলবে। যখন নবীজি বললেন, আলী আমার এই আমানতগুলো তোমার কাছে রাখলাম, লিস্ট করে দিলাম, অমুকের এই টাকা, অমুকের এই স্বর্ণ, অমুকের এই মধ্যে তুমি আগামীকাল ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিবা। আলী যখন নবীজি কথা বললেন তখন আলী বুঝলেন আমাকে কাফেররা মারতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আলী কারামাল্লাহু ওয়াজহু তখন বুঝলেন আমাকে কাফেররা মারতে পারবে না। আমার নবী যেহেতু বলেছে
আগামীকাল আমি যেন কাফেরদের ঘরে ঘরে গিয়ে এগুলো পৌঁছে দিই সেতু। আলী বুঝলেন আমাকে কাফেররা মারতে পারবে। আমার নবীর কাছে খবর আছে, আমার নবীর কাছে খবর, নবীর খবর জানাইছে, আরো জোরে নবীজির খবর জানাইছে। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলল, এখনো খানা দেয় না। নবী আমার দেখে বলে, মক্কার মানুষ আপনারা আমারে কেমন জানেন? সবাই কয় আল আমিন জানি, সত্যবাদী জানি, বিশ্বস্ত জানি। আপনি এমন সোনার মানুষ, জীবনে কোনদিন মিথ্যা বলেন না। আর সুবহানাল্লাহ বলেন। আমরা মিথ্যা বলে কি বলি না? কথা কন না, মিথ্যা বলে কি বলি না? নবীজির চরিত্রে আমাদেরকে গঠন করার জন্য আল্লাহ বলেছে, নবীজির চরিত্রে চরিত্রবান হওয়ার কথা আমার আল্লাহ বলেছে। আমার নবীজির চরিত্রের মধ্যে মিথ্যা কথা আসেনি, আমাদের মাঝে আসেনি। তাহলে বোঝা যায় আমরা এখনো নবীজির আদর্শে আদর্শবান হতে পারি। আরো জোরে পারি। যদি কোন মানুষ একটাবার মিথ্যা বলে, তিরমিজি শরীফের হাদিস, অনেকগুলো হাদিস শরীফের মধ্যে এই হাদিস কেন আছে? ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছে, আমার নবী বলে, যখন কোন মানুষ মিথ্যা কথা বলে, যখন কোন মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যার দুর্গন্ধের কারণে, মিথ্যার দুর্গন্ধের কারণে তার সারা যে দুইজন রহমতের ফেরেশতা থাকে, মিথ্যার দুর্গন্ধের কারণে এই দুইজন রহমতের ফেরেশতা আর তার সাথে থাকতে পারে না। একবার মিথ্যা কথা বলার কারণে রে রহমতের ফেরেশতা তার থেকে শক্তির হাত দূরে চলে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কত হাত? আরো জোরে করেন না, কত হাত? পিছনে বাবারা বলেন না, কত হাত? শক্তির হাত দূরে চলে যায় রহমতের ফেরেশতা। একবার কইলে কয় হাত? এই কয় না কি লেগে জানেননি? তার মানে আমাদের মাঝে মিথ্যা কথা আছে। আরো জোরে করেন, আমাদের মাঝে মিথ্যা কথা একটু দূরে সে আল্লাহুম্মা জালাল সাহেব কল দিছে তো জিগাই কত দূরে আছে, ঠিক না? ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি আল্লাহুম্মা। জালাল সাহেব কত দূরে আছেন? আচ্ছা আচ্ছা, শসা বাজার আগে দিয়া ওই ফরান বাড়ির ফাঁস দিয়া বলবেন যে আজকে মাহফিলটা যাবো। শসা বাজার আগে দিয়া, ফরান বাড়ির ফাঁস দিয়া মোহাব্বত বলেন আল্লাহু আকবার। জালাল সাহেব দোয়া ভাঙ্গা আছে, কোনায় আছে দোয়া ভাঙ্গা, তার মানে রিসেন্টলি কামিং আমাদের মাহফিলে, ঠিক না? মারহাবা বলেন, আরেকবার বলেন মারহাবা। কার কথা বলছিলাম? আমার নবীজি রাহমাতুল্লাহ আলামিন প্লেট করে, ও না সরি, কিসের কথা? মিথ্যার কথা। কিসের কথা? একবার মিথ্যা বললে রহমতের ফেরেশতা কত হাত দূরে যায়? একবার বললে যদি 70 হাত দূরে যায়। এই জীবনে বেশি দরকার না, ধরেন 100 বার কইছি, কয়বার কয় না তো সবাই। তার মানে আমাদের মিথ্যা কথা জীবনে কয়বার আছে? কত হাজার যে কইছি, কা তার কোনো শেষ? আজকে মাহফিল তো অন্য কোনো আমলের দরকার নাই, একটা আমল নেন, আজ জীবনে মিথ্যা কথা বলবো না। রাজি আসেনি? কত আজে বক্তাদের আসে, 2 মিনিটে বলবো। আমার নবীজির সাথে আলেমের বাংলা আলেমের আরবি সাহিত্যের মধ্যে এই ঘটনাটা আছে। আলেমের আমার নবীজির সাথে এক সোরের দেখা। নবীজি আমার সোরায়া নবীজি আমার আল্লাহর বান্দা, আপনি তো যত কিছু করেন করেন। নবীজির কাছে সোরেকা, হুজুর কি আমি তো চুরি করি হুজুর? কয় আচ্ছা আপনি চুরি করেন, কইলেন, কিন্তু একটা ওয়াদা দেন। কয় হুজুর কি ওয়াদা? আপনি চুরি করেন সমস্যা নাই, মিথ্যা কথা কইতে পারবেন না, এই ওয়াদা দিতে পারেননি। কয় হুজুর আমি চুরি করবো জানি, এটা ওয়াদা দেন নাই, মিথ্যা কথার সাথে চুরিত্ব কোনো সম্পর্ক? হুজুর আমি মিথ্যা কথা কইতাম না, ওয়াদা দিছি, কিন্তু চুরি ছাড়তে। আমার নবীকে ঠিক আছে আপনি মিথ্যা কথা কইয়েন না, কিন্তু চুরি কইলেন, এটার ভিতরে রহস্য আছে তো? আরো জোরে কেন? রহস্য আছে তো? আমার নবী বলল আপনি চুরি কইরেন কিন্তু মিথ্যা কথা কইয়েন না। লোকটা কয় লাব্বাইক কাবিল তো আমি কবুল করিয়া নিছি ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা কথা বলবো না, চুরি করব, চুরি মিথ্যা বলবো। পরের দিন লোকটা চুরি করার জন্য বের হলো। রাতের মধ্যে অনেক রাত লোকটা চুরি করার জন্য বের হচ্ছে। বাড়ি থেকে
একটু সামনে যাইয়া যেই দিকে চুরি করার জন্য যাচ্ছে প্রতিমধ্যে দেখে রে রাহমাতুল্লিল আলামিন তার কিনার দিয়া পাশ দিয়া যাইতেছে। হুজুর ডাক দিয়া আল্লাহর বান্দা কই যাও? হুজুরি কি কয়? আল্লাহর বান্দা অনেকে চুরি করতে পারে, এটা কি করতে পারেনি? চুরি করতে যেটা করতে পারেনি। নবী গো, গতকালকে আপনার সাথে প্রমিস করেছি, ওয়াদা করেছি নবী গো মিথ্যা বলবো না, আসলে সত্য কথা বলছি হুজুর, আমি চুরি করার জন্য বলছি যাচ্ছি, আমি চুরির জন্য যাচ্ছি। আমার নবী একটা মুস্কি হাসি দিছে। সরায়া কয় নবীজির হাসির দিকে তাকাইলাম, আমার মনটা ভরে গেছে। নবীজির বলে চুরি করার জন্য কেমনে যাইতে পারি? আর জোরে বলো সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার চুরি করার জন্য বের হলে কিছুক্ষণ যাওয়ার পরে সে দেখতেছে আমার নবী তার পাশ দিয়ে হাঁটিয়ে যায়। নবী আমার ডাক দিয়ে কই ইয়া আইয়ুহা রিজাল আইনা তাযহাবু, রে আল্লাহর বান্দা তুই কই যাস? লোকটা আবার চিন্তা করলো, গতকালকে নবীর সাথে বলেছি আমি চুরি করার জন্য যাচ্ছি, আজকেও তো দেখা। নবী গো কেমনি আপনার সাথে মিথ্যা বলি গো নবীজি, আমি তো চুরি করার জন্য যাইতেছি। আমার নবী মুস্কি হাসি দিছে। লোকটা চিন্তা করলো নবীজিকে বলে বুঝি চুরি করা যায়, কিন্তু এখনো সে ইমানদার হয় নাই। ইমানদার 2 দিন গেছে, তৃতীয় দিন আবার চুরির জন্য বের হলো। তৃতীয় দিন আবার চুরির জন্য বের হলে কিছুক্ষণ যাওয়ার পরে তাকিয়ে দেখে আমার নবী তার পাশ দিয়ে যাচ্ছে। নবী আমার কারে ইয়া আইয়ুহা রিজাল, এ আল্লাহর বান্দা আইনা তাযাবু, তুমি কোনায় যাও? লোকটা কয় একদিন দেখা হলো, 2 দিন দেখা হলো, 3 দিন দেখা হলো, বুঝে ফেলেছি রে যেই নবী 3 দিন আমার সামনে হাজির হয়ে গেছে, ইনি সাধারণ মানুষ না, ইনি সাধারণ মানুষ না। নবী গো আমার পক্ষে বুঝেছি আর কোনোদিন চুরি করা সম্ভব হবে না। নবী গো ওয়াদা করেছি আমারে কালেমা পড়াইয়া দেন, জীবনে কোনোদিন গো নবী আমি আর চুরির জন্য বের হব না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর কথায় সোরা মিথ্যা কথা থেকে ফিরে এসে এখন কি হয়ে গেছে? ইমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকবার কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে মিথ্যা না বলার জন্য আজকের মাহফিলে একটা ওয়াদা আমরা সবাই করব, আল্লাহ আমাদেরকে মিথ্যা বলা থেকে বিরত রাখো। কণ্ঠের আওয়াজ শুনে বলি আমিন। এখন আমি যদি ওয়াদা করি কোন জীবনে আর কোনো সময় মিথ্যা কথা কইতাম না, অনেকে কইবেন বিপদে পড়া, কিন্তু কালকে থেকে কাজটা আবার করবেন। অতএব আমি ওয়াদা করাইবো না, ঠিক আছে? আমি কাউকে ওয়াদা করাই না যে কোন কালকে থেকে নামাজ পড়বেন, কোন কালকে থেকে নামাজ পড়বেন। এখন ওয়াদা করাইছি কালকে থেকে নামাজ পড়তে পারেন নাই, আপনি ওয়াদা ভেঙে গেছে, কথা কোন ঠিক না? আমি এই জন্য কাউরে ওয়াদা করে না। তবে বলেন আল্লাহ আমাদেরকে নামাজি বানাও, সবাই বলি আমিন। আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করে, বলে আমিন। আল্লাহ আমরা যেন আর কখনো মিথ্যা কথা না বলতে হয়, আপনি আমাদেরকে ওই তৌফিক দেন, বলি আমিন। আরেকবার বলি আমিন। আমার নবীজি ফেলে দিছে, ডাক ডাকে মক্কার মানুষেরা রে বলেন তো আমি কেমন? সবাই বলে আপনি আলামিন। মক্কার মানুষ, আমি রাসূল যদি বলি ওই জাগারে সুরের ওই পাশে, জাবালে রহমতের ওই পাশে, জাবালে রহমতের ওই পাশে কাফেররা মক্কা শরীফ ধ্বংস করে দেওয়ার জন্য ওঠ পেতে বসে আছে। বলেন তো আপনারা বিশ্বাস করবেন কিনা? সবাই কয় অবশ্যই বিশ্বাস করব। না আমরা বিশ্বাস করব। হ্যাঁ সুবহানাল্লাহ। আমার নবী কিছু গুড়ায়া গাড়ায়া বলে ডাইরেক্টলি, এখনো সুবহানাল্লাহ ডাইরেক্টলি বলে না, ঘুরে গাড়ায়া বলছে মক্কার মানুষেরা তারা তো আমার নবীজিকে সহজেই বিশ্বাস করে নাই, কথা কোন ঠিক কিনা? একটু ঘুরাইয়া অনুনয় বিনয় করে একটু ঘুরাইয়া যখন বলতেছে মক্কার মানুষেরা রে বলেন তো আমি রাসূলকে কেমন জানেন? সবাই আপনাকে অবশ্যই ভালো জানে। মক্কার মানুষ যদি ভালো জানে তাহলে আমি আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমার নবী যেই মাত্র আঙ্গুল উঁচু করে শুধু বলতে চাচ্ছিল আমি একটা কথা বলতে চাই, সাথে সাথে আবু লাহাব কয় ভাতিজা তুমি কি বলবা আমি তো বুঝে ফেলেছি। নাউজুবিল্লাহ। আরে জোরে কর নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। কে কয়? আবু লাহাব। আবু লাহাব কে কয়? আরে জোরে কে কয়? আবু লাহাব কয় ভাতিজা এমন
কোনো কথা তুমি বলবা না, এমন কোনো কথা তুমি বলবা না। তুমি কি বলবা বুঝছি, তুমি কি বলবা আমি তো জানি। তুমি এমন কোনো কথা বলবা না যেই কথা আমরা মেনে নিতে পারবো না। আমার নবী কই বুঝেছি, আপনি আমাকে আগেও বাধা দিচ্ছেন, এখনো বাধা দিবেন। সারা মক্কার মানুষ যদি বাধা দেয়, আমি রাসূল কালমা পড়ার জন্য প্রেরিত হয়েছি। আপনারা মানেন আর না মানেন, যেহেতু আমারে বিশ্বাস করেন, ভালো জানেন, বলছি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আমার আল্লাহ নবী হিসেবে মনোনীত করেছে, আমাকে আমার আল্লাহ নবুয়তি দিয়েছে। মক্কার মানুষ আমার সাথে আপনারা কি বলতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেই ফেলেছে। আবু লাহাব সাথে সাথে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে কয় ভাতিজা খানার জন্য দাওয়াত দিছিস, তোর খানা খাবো না। দাওয়াতের মেজবানি মাঝখানে যদি প্লেট দেওয়া শেষ, হাত ধোয়া শেষ, এখন শুধু কি বাইরে দিবে, এখন শুধু কি বাইরে দিবে। এই মুহূর্তে যদি মেহমান কয়, মেজবানদের কয় আপনার খানা খাবো না, তখন একটা হইসি লাগে জানা। উনি দাঁড়িয়ে গেছে, দেখবেন নেতা যদি দাঁড়িয়ে যায়, নিজের সাঙ্গ ফাঙ্গরা কি দাঁড়িয়ে থাকে না বসে থাকে? দাঁড়িয়ে যাবো না, সাঙ্গ ফাঙ্গরা বুঝে আমার নেতা চলে যে আমরা খামো। আমার কথা বল না। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সোহরাব হোসেন জালালী সাহেবের আগমন, সোহরাব হোসেন জালালী সাহেবের আগমন। চিৎকার মেরে কোন মারহাবা। মনোযোগ দেন, ওদের আসলে ছেড়ে দেব। আমার নবীর সামনে উতবা সাহেবা তারা বসা। আবু লাহাব কি করেছে জানেননি? সেই দিন থুতু নিক্ষেপ করেছে, ডাক দেখে তোমার দাওয়াত নিব না, তোমার খানাও খাবো না, থুতু নিক্ষেপ করেছে। আমার আল্লাহ করে আবু লাহাব, তুমি আজকে যে কাজটা করেছো, তুমি আজকে যে কাজটা করেছো, আমার আল্লাহর কাছে সহ্য হয় না, ভালো লাগে না। আমি আল্লাহ আয়াত নাযিল করিয়ে দিছি, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহু আকবার। ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক কে? আবু লাহাবের দুই হাত অর্থাৎ ধ্বংস হয়ে যাক। আবু লাহাব আমার নবীর সাথে বিদ্বেষী করার কারণে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আইন জারি করিয়া দিছে, মানুষ নামাজ পড়ে পড়ে আবু লাহাবের ধ্বংস কামনা করবে। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে বলে আমিন। আরো জোরে বলে আমিন। বলছিলাম কোন কথা? আমার নবী কোরআন শরীফ তেলাওয়াত করে। আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সারা রাত নবীজির হুজরা মুবারকের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সারা রাত কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শোনার পরে যখন সুবহে সাদিকের সময় হয়ে আসে, তখন আমার নবীজি যখন তেলাওয়াত বন্ধ করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে, আবু লাহাব, উতবা, সাইবা তখন তারা কোরআন শরীফ তেলাওয়াত শুনে বাসার দিকে বের হয়ে যাচ্ছে। তখন তারা বাসার দিকে চলে যাচ্ছে, হঠাৎ করে একজনের সাথে ধাক্কা খেয়ে গেছে। কিরে বুঝলেন না ঘটনা? হঠাৎ করে একজনের সাথে কি ধাক্কা খাইছে। হুজুর এক মুহূর্তে যদি মনে করেন আপনি একজনের বাড়ির পাশে দিয়ে কান ফাটিয়ে ফাটিয়ে ধরেন যে কোনো কথা শুনছেন, কিন্তু যখন আপনি বাড়ির দিকে ফজর আগে যাচ্ছেন, হঠাৎ করে যদি অন্ধকারের সামনে একজনের সাথে ধাক্কা খায়, কেমন লাগবে? কথা বলেন। শুধু খারাপ নেই, আর কিছু না কি? আজকে ধরা খাইছি ভাই রে। এখন তো আমি যদিও চুরির জন্য আসেনি, কিন্তু মানে আরে কি করে মারবো? আবু লাহাব কে রে, কে রে তুই? জোরে করে আসতে কয়, জোরে বুঝি কয়, জোরে বুঝি কয়। শেষ রাতে কারো বাড়ির পাশে বুঝি একজন দেওয়ালে জোরে কয়, আসতে করে জোরে কয়। কে রে তুই? এতে কয় আর নাকি? আরে তুই আবু লাহাব, তুই কে? আরে তুই উতবা। আমার কস কি? তুই কোনে আইছিস? বস আপনি কি লেগেছেন? বুঝলেন না? উতবা কয় বস আপনি কি লেগেছেন? রে তুই কি লেগেছিস দেখো আমি দেখতেছেন, বুঝলেন না? বসকে হাসা কথা কয়নি। হ্যাঁ, এতে উতবা কয় বস মাফ করে দিয়ে না।
আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা শরীফে দাঁড়ায়া হুজরা শরীফে বসে বসে কোরআন শরীফের তেলাওয়াত করে, কসম আল্লাহর, তার কোরআনের আওয়াজ আমার কানের মধ্যে শোনা মাত্র আমি আর সহ্য করতে পারি না, পাগল পারা হয়ে সবকিছু ছেড়ে কোরআন শরীফের তেলাওয়াত শোনার জন্য মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার পাশে সারা রাত দাঁড়িয়ে ছিলাম। আবু লাহাব কয়, বলস কি? আর ঘটনা তো আমারও সেইটা। সুবহানাল্লাহ। একটু পর পরে আরেকজনের সাথে দেখা, তুই কে? কয়, আমি তো সাহেবা। কি রে, কি লাগাইছিস? কয়, আপনারা যে এই কারণে এসেছেন আমারও একই কারণ। সুবহানাল্লাহ বলেন না? কোরআন শরীফ তেলাওয়াতের আকর্ষণে কাফেররা সারা রাত কোরআন শরীফ তেলাওয়াতের আকর্ষণে কাফেররা সারা রাত আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের পাশে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত শুনে। আর আমরা মুসলমানেরা ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, দেখবেন সব কিছুর পরিচর্যা আছে, ঘরের লেপ কম্বল তো সব সব কিছুর পরিচর্যা আছে, টিভির কভার পরিচর্যা আছে, আল্লাহর কোরআন শরীফের উপরে যে ধুলাবালি লাগে আছে, আল্লাহর কোরআন শরীফের উপরে যে ময়লা পড়ে আছে, এইগুলোর পরিবর্তন নাই, এইগুলো পরিষ্কার। জোরে কোন এইগুলো পরিষ্কার। আজকে বাড়ির মধ্যে যাইয়া ঘরের মধ্যে দেখবেন কোরআন শরীফটা হাতের মধ্যে নিবেন, দেখবেন যারা কোরআন শরীফ পড়ে তারা অবশ্যই পরিষ্কার রাখে, টিস্যু দিয়ে মুছে, কাপড় দিয়ে মুছে রাখে, জুরদান দিয়ে রাখে। আর অনেক ঘরের মধ্যে দেখবেন কোরআন শরীফ আছে কিন্তু হেফাজত নাই। নাউজুবিল্লাহ বলেন, যে করবেন আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কোরআন শরীফ আছে কিন্তু হেফাজত নাই, ওই তাদের ঘরের মধ্যে 4 হাতে ইনকাম করার পরেও দেখবেন শান্তি নাই। আরো জোরে কোন শান্তি নাই। শান্তির মা মহিলা গেছে কি জন্য? কোরআনের হেফাজত নাই, কোরআনের সম্মান নাই। জোরে কোন ঠিক কিনা? বাড়িতে যাইয়া বিবিদেরকে মারান তো বিভিন্ন কারণে বিবিদেরকে মারার কারণ মারা যায় কখন? যখন সে শরীয়তের হুকুম মানে না, তখন। জোরে কোন ঠিক নেই। আর জোরে কোন ঠিক নেই। ওই সেদিনকে দেখলাম ফেসবুকের মধ্যে দেখছি জামাই আর বউ মারামারি লাগছে, জামাই আর বউ মারামারি লাগছে লাগিয়া, বউ আছে না বেগম সাহেবা রিমোট আছে না, রিমোট কিসের রিমোট? জোরে কোন না কিসের? টিভি রিমোট। জামাইয়ের দিকে মারছে, এমন ভাবে মারছে, মাশাআল্লাহ করলে আর নাউজুবিল্লাহ কি মাশাআল্লাহ না, রিমোট এমন ভাবে গেছে জামাইয়ের চোখের মধ্যে গেছে, একবারে চোখ একটা কান হয়ে গেছে। কে মারছে? বিবি বেশকম সাহেবা। কে মারছে? এখন প্রশ্ন হুজুর কি লেগে লাগছে, ঠিক নেই? প্রশ্ন জাগে না মনের মধ্যে প্রশ্ন জাগে না? কি লেগে মারছে? জামাইয়া কয় আমি এখন খবর সামু, বউ কয় না আমার এখন সময় হয়েছে। কিসের? নাটকের। জলসা মলসা দরকার নেই। আমরা বউ কয় কি আমার এখন সময় হয়েছে, 8টা ঠিক 1 মিনিটে ওই নাটকটা দিবে। বিবি জামাই কয় না এই সময় খবর দিব, অথবা জামাই কয় আমি আদার্স চ্যানেল দেখবো। বুঝলেন না ঘটনা? টকজক করতে বিবি কয় দুধ তুরি তোর টিভি সাইডটা মানে তো মারছে যাবে, এমনি মারি দিছে, মারার লাগে একেবারে কাম কি সারা। নাউজুবিল্লাহ করবেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আগে দেখতাম আমরা জামাই বউ মারতো, বউ জামাইরে মারে। নাউজুবিল্লাহ করবেন না? আগে জামাই বউ মারতো, জামাই যদি কয় একার বউ কয় 14 বার। নাউজুবিল্লাহ করবেন না? বউ কয় 14 বার। আরে মহিলাদেরকে সম্মান আমার নবী দিছে। কথা বল ঠিক কিনা? মহিলাদেরকে সম্মান কে দিছে? আমার নবী সম্মান দিছে। আমার নবী সম্মান। জাহিলিয়াতের যুগে নারীদেরকে অপিল জবাই করা হতো, মাটির নিচে পুঁতে ফেলা হতো। আমার নবী বললেন না, এরা তো আমাদের মা, আমাদের মেয়ে, আমাদের নানি, দাদি, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, এদেরকে এইভাবে অত্যাচার করা এদের প্রতি যাবে? আরো জোরে কন্যা যাবে? নবীজি তাদের সম্মান দিছে। আর এখন ওই সম্মান যখন সম্মান দিছে, আমরা সম্মান পাইয়া অনেক সময় সম্মানের জায়গা ধরে রাখতে পারি। আরো জোরে কন্যা পারি?